বন্ধুরা, আবার তোমাদের কাছে একটা মিনি ব্লগ শেয়ার করতে এসে পড়লাম। সকাল সকাল উঠে নিয়ে স্নান হয়ে গেছে আমার, কিন্তু সোনা বাবা এখনও ঘুমিয়ে আছে। 8টা বেজে গেছে। এই কদিন ধরে আবার উঠে গেছে, দেখছো একা একা খেলছে। কোনো সময় কান্দে, কোনো সময় খেলে। করছে। হয়ে গেছে, দাদা ভালো একদিনে ওরে করে নিই, ওরে রেখে তো ওইদিকে আমি নিরামিষ তরকারি বসায় দিয়েছি, ভাতের জল বসায় দিয়েছি। মাকে বলেছিলাম কালকে মা নিরামিষ তরকারি বানাবো, সব কিছু আছে কেটে দিবি। তো জল বসায় দিয়েছি, চা খেয়ে নিয়েছি। আটা মেখে রেখেছি, আমি আর মা আটা রুটি বানিয়ে খেয়ে নিয়েছি। তো চাল এদিকে রেখে দিয়েছি ভিজা, এদিকে ডাল ভিজে রেখে দিয়েছি। মা তো স্কুল যাবে, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি বানানো মেখে রেখে দিয়েছি। দাদা ভাই উঠবে, তারপরে রুটিটা গরম গরম খেতে ভালো হয়, তো বানা দেবো। তো পূজা সব টিয়া শেষ হয়ে গেছে আমার, পূজা দিয়ে রান্নাঘরে ঢুকিয়ে পড়েছি। তো আজকে ওয়েদারটা কালকের থেকে বহুত ঠান্ডা পড়েছে, ভালো লাগছে। কালকে বহুত বৃষ্টি দিয়েছে, প্রচণ্ড কাল গরম পড়েছে। আজকে ওয়েদারটা ঠান্ডা পড়েছে একটু একটু, কিন্তু তাও গরম আছে। ওয়েদারটা ঠান্ডা করলে কী হবে, এদিকে দেখো সোনা দেখো ঘুমিয়ে আছে। আমার কাজ মোটামুটি শেষ, ভাত খেয়ে নিয়েছি। তোমার মা এসে পড়েছে, আমার মা এসে ভাত খেয়ে নিয়েছে। সোনাবাবুকে খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান করা। তো সোনাবাবু খাওয়াটা পরে বানাবো, দুপুরে খাওয়াটা। তো ওয়েদারটা আজকে ভালোই করেছে, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু করেছে। তো রান্না আমার সব কিছু শেষ হয়ে গেছে, রান্নাঘর সাফা টাফা করে ফেলেছি। ওইদিকে সকালে রান্নাটাই বানিয়েছিলাম, ওইদিকে রুটি দাদাভাই খাবে বলেছে তো বানিয়েছি, কিন্তু কাম একটা এসে গেছে, দাদাভাই চলে গেছে। তো নিরামিষ তরকারি কিছু বানালাম, একটু ডাল বানিয়েছি, ভাত। দাদাভাই বললো না আমি পরে আসে খাবো, ঠিক আছে বানালে তো দিয়েছি। আমার কাজ শেষ, আমি একটু আরাম করবো। এখন আমার আর কাজ নাই, আছে তাও কাজ না বলতে তো নাই, সংসারে কাজ তো থাকবেই, শেষ আর কোনোদিন হবে না। তো তাই তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করলাম। তোমরা নিশ্চয় মিনি ব্লগটা দেখো, স্কিপ করবে না করে তোমরা দেখবে। আমার দেখো আমি এখন চুল একটু মেলেছি, চুলের অবস্থা দেখেছো কী অবস্থা। তো সবাই বলে মা হওয়ার পর চুল ঝরে, অ্যাকচুয়ালি ঝরেছে আমার, তো তাই আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে এখন তাও মোটামুটি ঠিক হয়েছে। ছোটো ছোটো চুল বহুত গজাচ্ছে। তো বলে না ছোটো মোটো চুল বহুত গজাচ্ছে, ভালো লাগে না এত গজালে, খাড়া হয়ে থাকে, কী করবো বলো। তো এখন আমি যখন ফ্রি হই তখন গিয়ে চুলটা একটু মেলে রেখি, কিন্তু সোনা পাকার জন্য মেলে রাখতে পারিনি, চুলগুলো টানে, ভয় লাগে মুখে টুকে যদি চুল যায় না, তার জন্য আর মেলে রেখি না। যখন সোনা পাকা ঘুমে তখন গিয়ে একটু মেলে রেখি। আর তো কী করবো আর বলো। তো চুলগুলো খবর দেখো কী অবস্থা হয়েছে, আর বলো না, আর চুলগুলো দেখি কী অবস্থা, নিজেরই ভালো লাগে না চুলগুলো নিজের দেখি। তাই তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করলাম। একটু কিন্তু সোনা বাবা উঠে পড়েছে, আবার সোনা বাবা থাকতে করে মেরে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। আবার তোমাদের সাথে মিনি ব্লগে দেখা হবে, ঠিক আছে।